আজকে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না আমাদের। আসলে সবকিছু তো আর আমাদের প্ল্যান অনুযায়ী হয় না, তাই না? মাঝে মাঝে প্ল্যানের বাইরেও আমাদের সাথে ভালো কিছু ঘটে থাকে। আসলে আমরা যতই প্ল্যান করি না কেন, আমাদের সবার উপরে একজন বড় প্ল্যানার আছে, যার প্ল্যানের বাইরে কোনো কিছুই হয় না। তবে আজকের বিষয়টা ছিল মেঘ না চাইতেই বৃষ্টি। সে যাই হোক, হঠাৎ করে ঘুরতে যেতে পেরে আমরা মা ছেলে কিন্তু অনেক খুশি। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে তো আমরা মা ছেলে আরো অনেক বেশি খুশি। তার কারণ হচ্ছে গুড্ডুর বাবা আজকে কোনো প্ল্যান ছাড়াই আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। আসলে হয়েছে কি, আমাদের তিনজনের মধ্যে একটা ডিল হয়েছে। আমি আর আমার গুড্ডু হচ্ছে এক পক্ষ, আর গুড্ডুর বাবা হচ্ছে আরেক পক্ষ। তো গুড্ডুর বাবা আমাদেরকে বলছে যে ও হচ্ছে সপ্তাহে 7 দিনের মধ্যে যে কোনো একদিন আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। আর ও যেহেতু শুক্রবারে সময় পায়, তার মানে আমাদেরকে শুক্রবারে ঘুরতে নিয়ে যাবে, এছাড়া আর ঘুরতে নিয়ে যাবে না। তো যেই কথা সেই কাজ, ডিল অনুযায়ী গুড্ডুর বাবা আমাদেরকে গতকালকে ঘুরায় নিয়ে আসছে। আর আজকে হচ্ছে শনিবার, কিন্তু দেখেন আমাদের ভাগ্য কত ভালো, মানে ডিল ছাড়াও প্ল্যান ছাড়াও আজকে আবার আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে। সেটা কেন জানেন? কারণ ভাগ্যে থাকলে কেউ পরিবর্তন করতে পারে না। আসল কথা হলো এইটা। সেকেন্ডলি, আসলেই যেটা আজকে ঘটছে সেটা হলো গুড্ডুর বাবার এক কলিগ গুড্ডুর বাবাকে ফোন দিয়ে বলছে যে আমাদের এদিকে আসবে আর আমাদের সাথে একসাথে ঘুরতে যাবে। তাই গুড্ডুর বাবা বাসায় এসে আবার আমাদেরকে বলছে যে তাড়াতাড়ি করে রেডি হও, আমরা একসাথে ঘুরতে যাব, আমার এক কলিগও আসতেছে। কথাটা শুনে আমি তো খুশি হয়েছেই, তার সাথে সাথে আমার গুড্ডু অনেক খুশি হয়েছে। কারণ আমাদের সাথে যে আজকে ঘুরতে আসবে তারও একটা বাচ্চা আছে, ঠিক আমার গুড্ডুর মতো। আর এই যে হচ্ছে সেই দুই হিরো। কেউ কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না, উনি নাকি আমার গুড্ডুর বন্ধু। যাই হোক, তাদের কথা বাদ দিই। আর আজকে আমরা ঘুরতে আসছি কোরিয়ান ইপিজেডে, কারণ এই জায়গাটা খুবই সুন্দর আর ঘোরার জন্য একদম পারফেক্ট একটা প্লেস। এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা, কারণ এখানে এসে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই আপনি প্রকৃতির অপরূপ সৌন্দর্য মুগ্ধ হয়ে উপভোগ করতে পারবেন। আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেন একটা জায়গায় দাঁড়িয়ে আগে বাচ্চাগুলোকে কিছু খাইয়ে নিয়েছি, কারণ আমরা ঘুরতে বের হয়েছি প্রায় 1.5-2 ঘন্টা হয়। আর আমার সবকিছু একদিকে আর আমার গুড্ডু হচ্ছে আরেকদিকে। আমি যা কিছুই করি না কেন, আগে হচ্ছে আমার গুড্ডুকে খাইয়ে দাইয়ে ওর সবকিছু ঠিকঠাক রেখে দেন হচ্ছে আমার সবকিছু। যাই হোক, বাচ্চাগুলোকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার সামনের দিকে আগাতে থাকি। আর ভাগ্যক্রমে আমরা এখানে একটা বন্য হাতি দেখতে পাই। হাতিটা দেখে তো যেমন খুশি হয়েছিলাম ঠিক তেমন ভয়ও পেয়েছি, কারণ এটা ছিল একটা বন্য হাতি আর একদম ছাড়া। কোরিয়ান ইপিজেডের মধ্যে প্রায় 3-4টা হাতি আছে এরকম বন্য হাতি, মানে একদম ছাড়া। আমি এর আগেও অনেকবার এখানে আসছি, কিন্তু একবারও হাতি দেখতে পারিনি। আজকে মানে একদম ভাগ্যক্রমে হাতিটা দেখতে পারছি। তবে যারা এখানে ঘুরতে যাবেন তারা একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, যে হাতি চলাফেরা করার রাস্তাগুলো দিয়ে অনেক সাবধানে যাতায়াত করবেন, কারণ ছাড়া বন্য প্রাণীরা কিন্তু অনেক হিংস্র হয়। আমাদের যাওয়ার পথে ওইখানে একটা গার্ড ছিল, দ্যাটস ওয়াই আমরা ওদিকে গিয়েছিলাম। যাই হোক, আমাদের কোরিয়ান ইপিজেডের মধ্যে ঘোরাঘুরি করা শেষ, আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে পার্কি সি বিচে। কোরিয়ান ইপিজেড থেকে পার্কির বিচে আসতে বেশি একটা টাইম লাগে না, দ্যাটস ওয়াই আমরা এখানে চলে আসছি। কারণ এত কাছে এসেও একটু সি বিচে ঘুরতে আসবো না তা কি করে হয়? পরন্ত বিকেলে সমুদ্রের ধারে সূর্যাস্ত দেখাটা আসলেও খুব সুন্দর। তবে প্রচন্ড ঠান্ডা ছিল, দ্যাটস ওয়াই আমরা কেউ পানির কাছে যাইনি আর বাচ্চাগুলোকেও যেতে দিইনি। তাই আমার গুড্ডুর মনটা খুব খারাপ ছিল। আর আমার গুড্ডু খুব সাহস করে সমুদ্রের ধারে গেলেও যেই একটা মানে ঢেউ আসে, ও ভয় আবার পিছন থেকে দৌড়ে চলে আসে। খুব ঠান্ডা লাগছিল, তাই আমরা একদম ঝাল ঝাল করে মুড়ি মাখা খেলাম। মুড়ি মাখা খেতে খেতে ততক্ষণে প্রায় অন্ধকার, আর এখন হচ্ছে আমাদের বাসায় ফেরার পালা। আর এইখান থেকে যাওয়ার সময় এত ভয় পাইছি যেটা বলার বাহিরে, কারণ ফেরার পথেও আমরা সেই হাতিটাকে একদম রাস্তার পাশে দেখতে পাই। আর হাতিটা বেশি দূরেও ছিল না, একদম কাছে ছিল। ভাগ্যেশ হাতিটা জঙ্গলের দিকে তাকানো ছিল, তা না হলে আজকে শেষ। দেন আমরা রাতে ডিনার করার জন্য চলে এলাম দা পিজা কোতে। আমার কাছে একজন জিজ্ঞেস করেছিলেন যে এই রেস্টুরেন্টটা কোথায়। এটা হচ্ছে বদ্দারহাট স্বাধীনতা কমপ্লেক্সের একদম পাশে। এই রেস্টুরেন্টটা দেখতেও খুব সুন্দর আর এখানের প্রত্যেকটা খাবারও খুবই মজার। এই রেস্টুরেন্টের সামনে দিয়ে গেলে আমার গুড্ডুকে না খাইয়ে একদমই নিয়ে যাওয়া যায় না বাসায়। ইদানিং আমার গুড্ডুর মাথায় বেশ ভালোই বুদ্ধি হয়েছে। ঘুরতে বের হলেই সে বাহিরে না খেয়ে বাসায় আসবে না, সে আগে রেস্টুরেন্টে খাবে তারপর হচ্ছে বাসায় আসবে। তবে ভালোই হয়েছে, এখন আর আমার গুড্ডুর বাবার সাথে জ্ঞান জ্ঞান করতে হয় না, আমার গুড্ডু একাই যথেষ্ট। তো আসার সাথে সাথেই আমাদের পছন্দের খাবারগুলো অর্ডার করে ফেলেছিলাম, আর সেগুলো প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমাদেরকে সার্ভ করে দিয়েছে। আর আজকে দিনের সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এইটা, বাবারা কি সুন্দর করে তাদের সন্তানদের টেক কেয়ার করছে। যাই হোক, আগে খেয়ে নেই পরে কথা বলছি। আপনারা কোথায় যাচ্ছেন? আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার না করে আর ফলোয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।